গণঅভ্যুত্থানের এক বছরে দেশ জুড়ে চলছে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা। 18তম দিনে মুন্সিগঞ্জে পদযাত্রা ও পথসভা করেছে দলটির শীর্ষ নেতারা। এ সময় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম দাবি জানান, হাসিনাকে ফিরিয়ে এনে জুলাই গণহত্যার দায়ে বিচার করতে হবে। আর দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো দলের নয়, দেশের স্বার্থে সংস্কার চায় জাতীয় নাগরিক পার্টি। বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে দেশে এবং বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল মত সবাইকে ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের একসাথে কাজ করতে হবে। আমরা যে সংস্কার চাচ্ছি, এই সংস্কার নির্দিষ্ট কোন দলের পক্ষেও নয়, নির্দিষ্ট কোন দলের বিপক্ষেও নয়, বরং এই সংস্কারগুলো হচ্ছে বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে তা চলবে বলে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা জানি আমাদের লড়াই অনেক ফ্রন্টে করতে হবে। প্রিয় মুন্সিগঞ্জবাসী, সেই সাহসিকতার সাথে সামনের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ের সাথে থাকবে আমরা জানি। প্রিয় মুন্সিগঞ্জবাসী, আমরা আজকে আপনাদের কাছে ওয়াদা করতে এসেছি, ওয়াদা নিতে এসেছি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। সংগ্রামী মুন্সিগঞ্জবাসী, মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। প্রবাসীদের ভোটের অধিকার প্রতিষ্ঠায় নিজেদের পরিকল্পনার কথাও জানান দলের এই শীর্ষ নেতা। এই মুন্সিগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকেন, আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি। অনেকে বলছে প্রবাসীদের কোনো অবদান নাই, তারা কেন ভোট দিবে? প্রিয় মুন্সিগঞ্জবাসী, আপনারা আপনাদের পরিবারের সদস্য যারা রয়েছে প্রবাসে, তাদেরকে সচেতন এবং সরব হতে বলুন। প্রবাসীরা বাংলাদেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব। এর আগে দুপুর 12টায় মুন্সিগঞ্জ শহীদ মিনার থেকে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, মুন্সিগঞ্জ।